এসএসসি প্রকাশিত দাগি প্রার্থী তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাবলিক ডোমেনে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে শনিবার রাত ৮টা নাগাদ। আর তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। সেই লিস্টের ৮৭৮ নম্বরের নাম রয়েছে মৌসুমী মণ্ডলের। আর এই মৌসুমী মণ্ডল হলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে। তৃণমূল কংগ্রেসের এক পদাধিকারীর মেয়ের নাম প্রকাশ্যে চলে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এর ফলে বাগদা ব্লকের রাজ্যের শাসক দল অস্বস্তির মধ্যে পড়েছে। সুদেবী মণ্ডল বলেন, আমার মেয়ে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এটি বিচারাধীন বিষয়। সত্য ও মিথ্যা উদ্ঘাটিত হবে, সত্য সামনে আসবে। সুদেবী মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কি বলছেন শুনবো। এই তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা কোর্টের পরে আস্থা রাখি, বিচারে একদিন সত্য মিথ্যা যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়ে। লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না, তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ের যোগ্যতায় চাকরি। অন্যদিকে বাগদার বিজেপি নেতা সন্তু মিশ্র তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এই রাজ্যে শিক্ষাক্ষেত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষ ২৬-এর নির্বাচনে এর জবাব দেবেন। কি বলেছে বিজেপি নেতা শুনব। তৃণমূল কংগ্রেসের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নামও এই লিস্টে রয়েছে। শুধু যে সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম এখানে রয়েছে তা কিন্তু নয়, পুরো রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের ঘনিষ্ঠ লোকেদের নাম এই লিস্টে রয়েছে। যেমন কি কাউন্সিলর, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, কোন নেতা নেই এখানে, সব নেতাইরাই ভরে রয়েছে এই লিস্টের মধ্যে। আর প্রত্যেকটা নেতা তৃণমূল কংগ্রেসের। মানুষ এটাকে দেখছে, মানুষ দেখছে কিভাবে এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, কিভাবে শিক্ষিত সমাজে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। এর জবাব এই তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ২৬-এর ইলেকশনে দেবে, ২৬-এর নির্বাচনে দেবে এবং হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে যে এই বাংলা এরকম কোনো দুর্নীতিবাজ লোকেদের আতুরঘর হতে পারে না। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসি সম্প্রতি যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় এবার পঞ্চায়েত সমিতির সভাপতি তার মেয়ের নাম সামনে এসছে। এবং আমরা দেখলাম যে বাগদা পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির যে সভাপতি সুদেবী মণ্ডল, সেই সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম এই অযোগ্য তালিকায়, প্রার্থীর তালিকায়। এবং এটা নিয়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। যদিও সুদেবী মণ্ডল তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারাধীন, আদালত ঠিক করবে, আদালতের উপর আমরা ভরসা আছে। কিন্তু তার যেটি দাবি সেটি হচ্ছে যে তার যে মেয়ে মৌসুমী মণ্ডল, সেই মৌসুমী মণ্ডল নিজের যোগ্যতায় সেই চাকরি পেয়েছে। সুতরাং এর পিছনে কোনো আর্থিক লেনদেন বা টাকা দেওয়া নেওয়ার কোনো গল্প নেই এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। যদিও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, কিন্তু তার সাথে যখন ফোনে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সেই অডিও বার্তায় কিন্তু তিনি এই দাবি করেছেন। যদিও তার এই দাবিকে নস্যাৎ করেছে স্থানীয় যে বিজেপি নেতা সন্তু মিশ্র। তিনি বলেছেন যে তৃণমূল যে কিভাবে মানে এত করাপ্টেড হয়ে গেছে বা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেটাই কিন্তু এই প্রমাণ। শুধু এই সুদেবী মণ্ডল নয় বা তার মেয়ে মৌসুমী মণ্ডল নয়, রাজ্যের একাধিক জায়গায় যে সমস্ত প্রার্থীরা যে প্রার্থীর যে তালিকা বেরিয়েছে অযোগ্য প্রার্থীদের তালিকা, সেখানে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রী, কোথাও তাদের আত্মীয়, কোথাও নিজেই মানে সেই কাউন্সিলর বা কোনো এক পদাধিকারী, তিনি ব্যক্তি সেই নিজেই সেই অযোগ্য প্রার্থীদের তালিকায় রয়েছে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে সেটির সে মেরুদণ্ড কিন্তু ভেঙে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এবং তিনি দাবি করছেন যে আগামী বছর ২০২৬ সালে নির্বাচন, এবং এই নির্বাচনে রাজ্যের মানুষ যে এরকম একটি দুর্নীতিপরায়ণ দলকে চায় না, সেটি তারা উপযুক্ত প্রমাণ দেবে। এবং সেটি এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিতে চায় যে এই দুর্নীতিপরায়ণ সরকারকে আর মানুষ চায় না, রাজ্যের মানুষ চায় না। রাজ্যের প্রভূত যদি উন্নতি করতে হয় বা দুর্নীতি মুক্ত করতে চায়, তবে কিন্তু এই সরকারকে অর্থাৎ তৃণমূলের সংগ্রাসকে কিন্তু তারা কিন্তু বিদায় জানাবে। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে শুধু এই সুদেবী মণ্ডল নয়, আমরা দেখেছি যে কয়েকদিন আগেই পানিহাটির যে তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ, তার যে পুত্রবধূ শম্পা ঘোষ, তার নাম ছিল এই তালিকায় এবং তিনি নৈহাটির একটি স্কুলে কাজ করতেন, তার চাকরি চলে গেছে।
এবং সম্প্রতি নিউ ব্যারাকপুর থানা, নিউ ব্যারাকপুর যে পৌরসভা, সেই পৌরসভার যে উপপৌর প্রধান সেখানে শম্পা বিশ্বাস, তার মেয়ে শতাব্দী বিশ্বাস, তার মেয়েরও এই অযোগ্য প্রার্থীদের নামে তালিকা রয়েছে। সুতরাং এই দুজন এরকম ভুরি ভুরি তৃণমূল নেতা নেত্রীর আছে, যাদের নিকট আত্মীয়, যাদের মেয়ে বা মানে সন্তান বা পুত্র সন্তান তারা যেরকম আছে, তাদের আত্মীয় স্বজন আছে, কোথাও কোথাও কাউন্সিলর, নিজে কাউন্সিলর, তার নামও এই অযোগ্য প্রার্থীদের যে তালিকা, সেই তালিকায় পেয়েছে। এবং এটি নিয়েই কিন্তু রাজ্যের যে বিরোধী দল, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিএম, প্রত্যেকে কিন্তু নিশানা করেছেন এবং প্রত্যেকে কিন্তু এই দুর্নীতি পরায়ণ এই যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন এবং বলেছেন যে প্রত্যেকেরই দাবি যে আগামী 26-এ যে রাজ্যের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে। এবং এখানেও যদি তাদের সাধারণ মানুষের যদি বোধগম্য না হয় বা এই যে ভ্রান্ত যে এইটি যদি না হয়, তাহলে কিন্তু আর এই রাজ্যকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। কারণ ইতিমধ্যেই এই দুর্নীতিপরায়ণ যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের শাসনামলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু ভেঙে পড়েছে এবং প্রতিটি ঘটনাই এই সামনে আসছে এবং প্রতিটি ঘটনাই কিন্তু প্রমাণ পেয়েছে। এবং এই যে অযোগ্য প্রার্থীদের যে তালিকা, সেই তালিকায় ফের একবার প্রমাণ পেয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের যে মেরুদণ্ড, শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কোথায় গিয়ে গেছে, এই ঘটনাই কিন্তু তার প্রমাণ। এসএসসি প্রকাশিত দাগি প্রার্থী তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দাগের শিক্ষকদের তালিকা প্রকাশ করে শনিবার রাত 8টা নাগাদ। আর তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। সেই লিস্টে 878 নম্বর যে নামটা রয়েছে সেটি মৌসুমী মণ্ডলের। আর এই মৌসুমী মণ্ডল হলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে। তৃণমূল কংগ্রেসের এক পদাধিকারীর মেয়ের নাম প্রকাশ্যে চলে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এর ফলে বাগদা ব্লকের রাজ্যের শাসক দল অস্বস্তির মধ্যে পড়েছে। সুদেবী মণ্ডল বলেন, আমার মেয়ে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এটি বিচারাধীন বিষয়। সত্য ও মিথ্যে উদ্ঘাটিত হবে, সত্য সামনে আসবে। সুদেবী মণ্ডল কি বলেছেন শুনব। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা কোর্টের পরে আস্থা রাখি। বিচারে একদিন সত্য মিথ্যে যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়ে। লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না, তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ের যোগ্যতায় চাকরি। অন্যদিকে বাগদার বিজেপি নেতা সন্তু মিস্ত্রি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এই রাজ্যে শিক্ষাক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষ 26-এর নির্বাচনে এর জবাব দেবেন। কি বলেছেন তিনি শুনব। তৃণমূল কংগ্রেসের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নামও এই লিস্টে রয়েছে। শুধু যে সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম এখানে রয়েছে তা কিন্তু নয়, পুরো রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের ঘনিষ্ঠ লোকেদের নাম এই লিস্টে রয়েছে। যেমন কি কাউন্সিলর, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, কোন নেতা নেই এখানে, সব নেতারাই ভরে রয়েছে এই লিস্টে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।